এবার দিনও যন্ত্রণেরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা পর্দা আসিনা মা ও বোনেরা কানটা খুলে শুনে না রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছে কি শুনিয়েছে সেটা বলো রব্বুল আলামিন শোনাচ্ছে বান্দা শুনে রেখে দাও আমি আল্লাহ ফয়সালা নিয়ে নিয়েছি আমি আল্লাহ হুকুম দিয়ে দিয়েছি আমি আল্লাহ দাসত্ব আমার করতে হবে গোলামিত্ব আমার করতে হবে হুকুম আমার মানতে হবে অন্য কাহারও মানা যাবে না আমার দাসত্ব করার পরে আমার গোলামিত্ব করার পরে আমার হুকুম মানার পরে আমার আদেশ মানার পরে আমার ঘর থেকে উঠে যাবে ঘর থেকে উঠে গিয়ে পিতামাতার কাছে যাবি অন্য কোথাও যেতে হবে না এবার দিনও যন্ত্রণেরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা পর্দা আসিনা মা ও বোনেরা কায়নাতে আপনি আমি চলাচল করব মাথাটা উঁচু করে চলাচল করব কায়নাতে কথা বলবো মাথা উঁচু করে কথা বলতে হবে কায়নাতে খানা খেতে হবে মাথাটা উঁচু করে খানা খেতে হবে কায়নাতে এমন কোনো কাজ বাদ যাবে না সেখানে মাথা উঁচু হবে না এমন একটা জায়গা নির্দিষ্ট করা আছে এমন জায়গায় একটা নির্দিষ্ট করে দিয়েছে না রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছে বান্দা শুনে নাও আমার ঘরে তুমি যখন আসবে আমার কাছে যখন তুমি আমার সাথে মোলাকাত করতে আসবে আমার কাছে যখন কথোপকথন করতে আসবে বান্দা তোমার তখন মাথাটা নিচু হবে অন্য জায়গায় মাথা নিচু হবে না আমার দাসত্ব যখন করা হয়ে যাবে আমার গোলামিত্ব যখন করা হয়ে যাবে আমার ইবাদত যখন করা হয়ে যাবে আমার বান্দেগি যখন তোমার পালন করা হয়ে যাবে আমার ঘর থেকে উঠে গিয়ে পিতামাতার কাছে চলে যাবি অন্য কোথাও যেতে হবে না তাদের মধ্যে যখন কেউ বার্ধক্যে পৌঁছে যাবে তাদের মধ্যে যখন কেউ বুড়ো হয়ে যাবে তাদের মধ্যে যখন অচল হয়ে যাবে তারা যখন আর শক্তি থাকবে না তাদের সাথে যেন অপব্যবহার তুমি করো না বললে হুজুর এই আয়াতের মধ্যে কোথায় বললেন সেটা বলে না রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছে ওয়ালা তাকুল্লাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা পিতামাতা যখন বার্ধক্যে পৌঁছে যাবে পিতামাতা যখন বুড়ো হয়ে যাবে তাদের সাথে যেন অসৎ ব্যবহার করো না তাদের সাথে যেন এমন ব্যবহারটা তুমি করো না তারা যেন কষ্টের থেকে তারা যেন দুঃখের থেকে ওহ শব্দটা আবার করে না পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে তাদের সাথে অসৎ ব্যবহার করা যাবে না এবার আপনাদেরকে একটা ছোট্ট করে কোশ্চেন করে আপনারা জবাব দেন এই কায়নাতের বুকে একজনের কথা মানা ফরজে আইন তিনি কে বলেন তো আল্লাহ তিনি কে আল্লাহ আর এই কায়নাতের বুকে পিতামাতার খিদমত করা আমার জন্য ফরজে আইন কথাটা ভালোভাবে বুঝবেন কে যেন পরে গিয়ে আলাদা ভাবে তর্জমা করবেন না কথাটা বুঝবেন এই কায়নাতের বুকে একজনের কথা মানা আমার আপনার জন্য ফরজে আইন আর এই কায়নাতের বুকে খিদমত করা পিতামাতার খিদমত করা আপনার আমার জন্য ফরজে আইন পিতামাতার কথা মানা ফরজে আইন না বললেন হুজুর এটা কেমন হলো এটা হচ্ছে শরিয়াতের বাইরে যখন পিতামাতা হুকুম দেবে তখন পিতামাতার কথা মানা যাবে না যদি আপনার পিতা আপনাকে বলে চলো মদ খাবে আপনি খাবেন নাকি খাবেন না এটা হচ্ছে শরিয়াত বিরোধী যদি আপনাকে বলে নামাজ তুই যেন পড়বি না তখন পিতামাতার কথা মানা যাবে না তাই পিতামাতার হুকুক ফরজ আল্লাহর রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন পিতামাতার হুকুক ফরজ কিন্তু কথা মানা ফরজ না এবার তরুণেরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা পর্দা সিনেমা ও বোনেরা কানটা খুলে শুনে না রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছে এই কায়নাতের বুকে তুমি যদি চলাফেরা করো মাথা উঁচু করে চলাফেরা করতে হবে এই কায়নাতে খানা খাবে তো মাথা উঁচু করে চলাফেরা করতে হবে এবার তরুণেরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা পর্দা সিনেমা ও বোনেরা এই কায়নাতের বুকে আপনার আমার জন্য একজনের কথা মানা ফরজে আইন তিনি হলেন রব্বানা
পিতামাতার খেদমত করা আপনার আমার জন্য ফরজ আইন। পিতামাতার হুকুক ফরজ, কিন্তু কথা মানা ফরজ না। যখন শরীয়তের বিরুদ্ধে চলে যাবে, যখন শরীয়তের বাইরে চলে যাবে, তখন পিতামাতার কথা মানা যাবে না। এবার যখন তরুণেরা আপনাদেরকে একাধিক প্রুফ দেখাতে পারে, যদি প্রুফ আপনাদেরকে না দেখাতে পারি, মোহাম্মদ মিকাইল ইসলাম মৌলভী কি ছেড়ে আপনারা একটা একটা করে মিলে নেন। রব্বে জুল জালাল শুনিয়েছে, তারা হাবিবকে কালাম দিয়েছে, তারা হাবিবকে বলে দিয়েছে, ও আমার হাবিব শুনে রেখে দাও, আমার উম্মতের কাছে গিয়ে যখন বয়ান করবে, আমার উম্মতের কাছে গিয়ে তুমি যখন বলবে, পরিষ্কার করে বলবে, কোনো গোপেন ওপেন করবে না। বললে হুজুর কথাটা বুঝে আসলো না, কোথায় আছে এমন নমুনা? কোরআনকে জিজ্ঞাসা করি, এই আল্লাহর কালাম, আমরা হলাম তোমার হতভাগা গোলাম, কোথায় আছে এমন নমুনা সেটা বলে দাও। আল্লাহর কালাম চুনিয়ে দিয়েছে, বান্দা শুনে রেখে দাও। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। কোরআন শরীফের পারা নম্বর 15, সূরা নাম সূরাতুল কাহফ, 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা শুনিয়ে দিয়েছে, বান্দা শুনিয়ে নাও। আলহামদুলিল্লাহিল্লাযী أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا। আমি আমার বান্দাকে কালাম দিয়েছেন, আমার নবীকে বলে দিয়েছি, নবী গো উম্মতের কাছে যখন যাবে, উম্মতের কাছে গিয়ে বর্ণনা করবে, উম্মতের কাছে গিয়ে পরিষ্কার করে বলবে, কোনো গোপন ওপেন করবে না। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, तमाम কায়নাতের বুকে কালামুল্লাহর পরে একটি কিতাবকে প্রাধান্য দেওয়া হয়, সেই কিতাবটার নাম হলো সহিহ বুখারী। কি বললাম? সহিহ বুখারী। ওই কিতাবটাকে तमाम মুসলিম জাতি এক কথায় মেনে নেয়। যখনই ওই কিতাব থেকে কোনো দলিল দিয়ে দেওয়া হয়, যখনই ওই কিতাব থেকে কোনো মসলা দেওয়া হয়, মানুষ কোনো কথা বলে না, প্রত্যেকটা মানুষ সে কথাকে মেনে নেয় কি নেয় না? জোরে বলো, সেই কথাকে মানতে বাধ্য হয়। এবার জওয়ান তরুণেরা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি বললাম? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি এত হাদিস বর্ণনা করেছেন, এমনকি মিশকাত শরীফকে যদি খোলা হয়, মিশকাত শরীফের কোন পৃষ্ঠা এমন বাদ যাবে না যে ইনি রিওয়ায়াত করেন নাই, হাদিস বর্ণনা করে নাই, এমন কোন পৃষ্ঠা বাদ যাবে না। আর যদি সহিহ বুখারীকে খোলা হয়, সমস্ত সাহাবাদের মধ্যে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন, সব থেকে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন হযরতে আবু হুরায়রা। কে বর্ণনা করেছে বাবজি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। তো আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, যেটা আমার বলার উদ্দেশ্য, সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন অত্যন্ত কষ্টের সহিত আল্লাহ রাসূলের দরবারে হাজির হলেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বাড়ি ফিরতে দেরি হয়েছিল। কি হয়েছিল? দেরি হয়েছিল। এবারে মিলিয়ে নেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাথে কি বলছিলেন। এবার নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, কানটা খুলে শুনে না। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম আপনারা নিশ্চয়ই মুখস্থ হয়ে গিয়েছে, নাম হয়তো আপনারা বেশিরভাগ শুনে নিয়েছেন। এবার নওজোয়ান তরুণেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আবার বাড়িতে ফিরে যেতেন। এমন সময় রাসূলের দরবারে কোনোদিন আসতেন না, প্রায় লাগাতার রাসূলের দরবারে আসতেন। এমন সময় রাসূলের দরবার থেকে বাড়ি যেতে দেরি হয়ে গিয়েছিল। বাড়ি যখন দেরি হয়ে যায়,
বাড়িতে গিয়ে দরজাটা আস্তে করে খটখটালে দিল। দরজাটা যেমনি খটখটালো, ঘর থেকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান বার হয়ে এলো। আম্মা জান বার হয়ে আসার পরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করলো, ও হুরায়রা, এত রাত্রে তুমি কোথায় ছিলে বাবা, সেটা বলো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানের সাথে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলল, ও আম্মা জান শুনে না, আমি রাসূলের দরবার থেকে আসছি। এবার নওজোয়ান তরুণেরা যেমনি এই কথাটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান কথাটা শুনলো, আম্মা জান অত্যন্ত রাগান্বিত হয়ে গেল। ততক্ষণ পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই, ততক্ষণ পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই, এই জন্য অত্যন্ত রাগান্বিত হয়ে গেল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান রাগান্বিত হয়ে হযরতে আবু হুরায়রাকে অত্যন্ত মারধর শুরু করলো। এবার নওজোয়ান তরুণেরা যেমনি আঘাত করা শুরু করে দিয়েছিল, যেমনি মারধর করেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার উপরে এত টর্চার করেছে, এত অত্যাচার করেছে, গায়েতে ক্ষত বিক্ষত হয়ে গেল। এবার নওজোয়ান তরুণেরা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মনটা অত্যন্ত খারাপ, মনটা অত্যন্ত উদাসীন হয়েছিল। এমন সময় গুটি 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 পায়ে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলো। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমনি হাজির হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞাসা করছে, ও বাবা হুরায়রা, এমন করে তুমি কান্নো কেন, এমন করে তুমি ক্রন্দন কেন করছো, বিষয়টা আমি নবী বুঝলাম না। এবার নওজোয়ান তরুণেরা যেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা বলল, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান আমাকে মেরেছে। এবার যেমনি কথাটা বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হুরায়রা, তোমাকে এমন একজন তোমাকে আঘাত করেছে, এমন একজন তোমার গায়ে হাত দিয়েছে, আমি এই বিষয়ে নবী কিছু বলতে পাবো না। এবার নওজোয়ান তরুণেরা যেমনি কথাটা বলল, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার আম্মা জানের জন্য, আপনি আমার আম্মা জানের জন্য একটু দোয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হুরায়রা, তুমি কি বলছো? আমি যদি নবী তোমার মায়ের জন্য বদদোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করবেন, ওই দোয়াকে ফেরত দেবে না, ওই দোয়াকে ফেরত দেবেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান আমাকে মেরেছে। কে মেরেছে? আম্মা জান আমাকে মেরেছে। আল্লাহ রাসূল বলছেন, হুরায়রা, তোমাকে এমন একজন আঘাত করেছে, তোমাকে এমন একজন দুঃখ দিয়েছে, আমি এই বিষয়ে নবী কিছু বলতে পাবো না। কি বললেন? আমি নবী কিচ্ছু বলতে পারবো না। এবার নওজোয়ান তরুণ আমার আল্লাহওয়ালা ভাইরা যখন হযরত আবু হুরায়রা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আমার মায়ের জন্য হিদায়াতের দোয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে নামাজটাকে শুরু করলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে ছুটতে শুরু করলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি বাড়ির দিকে রওনা দেয়, পেছন দিক থেকে এক সাহাবা এসে জামাটা টেনে ধরে বলে, ও ভাই হুরায়রা, কোথায় ছোট ভাই, কোথায় ছোট? এমন ভাবে তোমাকে কোনোদিন ছুটতে দেখি না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ দিয়ে বলে, তুমি আমাকে ছেড়ে দাও, আজকে দিনটা ধরো না। আর সাহাবারা তো শুনবেন না, এদিকে জামা টেনে ধরে বলে, কোথায় যাচ্ছ সেটা বলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে বাধ্য হলো, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করছে, আর আমি চোট লাগাচ্ছি দেখতে চাই। রসুলের দোয়াটা বাড়িতে আগে পৌঁছায় না,
আমি বাড়িতে আগে পৌঁছাই। এবার নওজোয়ান তরুণেরা আমার আল্লাহওয়ালা ভাইরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে এক সাহাবা ছেড়ে দিলেন না, আবার ছুটতে শুরু করলেন, আবার ছুটতে শুরু করলেন। ছুটতে 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 আর এক সাহাবা এসে জামা টেনে ধরে বলো, ও ভাই হুরায়রা কোথায় যাচ্ছ ভাই সেটা বলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজকে আমাকে ছেড়ে দাও, আমাকে ধরো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যতক্ষণ না পর্যন্ত বলল না, ততক্ষণ পর্যন্ত ওই সাহাবা ছাড়লো না। এমন সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে রওনা দিলেন, বাড়ির দিকে ছুটলেন। বাড়ির দিকে যেমনি বাড়ির সামনে পৌঁছালেন, বাড়ির সামনে গিয়ে দরজাটা আস্তে আস্তে খটখটালেন। দরজাটা যেমনি খটখটিয়েছেন এবং সাথে সাথে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আম্মা জান। যেমনি সালাম দিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান ভিতর থেকে সালামের জবাব দিচ্ছেন, ওয়া আলাইকুমুস সালাম আব্বা জান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার নওজোয়ান তরুণেরা মজার যে জিনিসটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি দোয়া করতে বসেছেন, এদিকে সাহাবা ছুটতে শুরু করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা যেমনি বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে দরজা খটখটালেন এবং কানে শুনতে পেলেন ঘর থেকে গোসলের আওয়াজ আসছে। যেমনি ঘর থেকে গোসলের আওয়াজ আসে, আর ওই গোসলের আওয়াজ শুনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রবকে বলে, রব্বানা এটা কি তোমার করুণা? আমি বুঝলাম না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মা যখন গোসল শেষ হয়ে গেল, তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক থেকে ঘুরে দেখে আবু হুরায়রা দাঁড়িয়ে আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে দেখে বলে, ও হুরায়রা কি হয়েছে বলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে মুচকি মুচকি হাসতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে জিততে পারলাম না। আপনার নেক দোয়া, আপনার হেদায়েতের দোয়া কাজে লেগে গিয়েছে। আমি আর কোনোদিন আপনার দরবার ছাড়বো না। যেমনি বিবে এই কথাটা বলল, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানকে নিয়ে রাসূলের সামনে নিয়ে গিয়ে রাসূলের হাতে হাত দিয়ে পড়তে শুরু করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ুন সকলে আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানা রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু হুরায়রা কাঁদছিলেন। কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হেদায়েতের দোয়া করেন। কি করেন? হেদায়েতের দোয়া করেন। আল্লাহ রাসূল বললেন, হুরায়রা, তোমাকে এমন একজন আঘাত করেছে, আমি নবী এ বিষয়ে কিছু বলতে পাবো না। দূরে সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এবার নওজোয়ান তরুণেরা আপনাদেরকে একাধিক প্রুফ দেখাবো, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওজায়ে মুহতারামা, কি বললাম,
জাওজায়ে মুহতারামা হযরতে আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম হয়তো আপনারা শুনেছেন। এবার নওজোয়ান তরুণেরা হযরতে আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের জাওজায়ে মুহতারামা, আল্লাহর রাসূলের স্ত্রী ছিলেন। হযরতে আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা পিতা হযরতে সুফিয়ান, কি বললাম, হযরতে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ইসলাম গ্রহণ করেননি। ইনি ইসলাম পরবর্তীকালে ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু হযরতে আম্মা জান উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু সুফিয়ান বড় আশা করে, বড় আকাঙ্ক্ষা করে, বড় তামান্না করে নিজের মেয়ের বাড়িতে যান। আমাদের দেশের পিতারা যারা গার্জেন হয়েছেন তারা মেয়েদের বাড়িতে কি করতে যায়? দেখা সাক্ষাৎ করতে যায়, কথা বলতে যায় কি যায় না? এবার জি ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওজায়ে মুহতারামা হযরত আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা যেমনি মেয়ের বাড়িতে আসলেন, যেমনি মেয়ের বাড়িতে দেখা সাক্ষাৎ করতে আসলেন, ঠিক তেমনি ভাবে দরজায় গিয়ে দরজা আস্তে আস্তে খটখটালেন। দরজাকে যেমনি খটখটালেন, আম্মা জান এসে দরজাটাকে খুলে দিল। খুলে দেওয়ার পরে পিতাকে দেখতে পেল। পিতাকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আব্বাজান। যেমনি পিতাকে সালাম দিলেন, পিতাজি কোনো জবাব না দিয়ে ভিতরে চলে আসলেন। যেমনি ভিবে পিতা ভিতরে আসলেন, যখন মেয়ের বাড়িতে কোনো পিতা যায় বাপকে বসার জন্য একটা জায়গা দেয় কি দেয় না? বাপকে যেমনি বসার জায়গা দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকিয়া চৌপাই যে জিনিসটা ছিল, যে নামে ওই চৌপাইতে একটি চাদর বিছানা ছিল। কি ছিল? চাদর বিছানা ছিল। আর যেমনি আবু সুফিয়ান প্রবেশ করলো, ওই চাদরটাকে গুটিয়ে দিল। এবার নওজোয়ান তরুণেরা হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কষ্ট পেলেন, অত্যন্ত দুঃখ পেলেন, অত্যন্ত মনে মনে ভাবলেন যে আমার মেয়েকে দিয়েছি তো ভালো জায়গায় দিয়েছি, তা আজকে মেয়ে তুই আমার সাথে যে ব্যবহারটা করেছিস আমি অত্যন্ত কষ্ট পেয়েছি, আমি অত্যন্ত দুঃখ পেয়েছি, এটা কোনোদিন ভুলতে পাবো না। এবার নওজোয়ান তরুণেরা যেমনি চাদরটা গুটিয়ে দিল, হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বলল, তুমি কেন চাদরটা গোটালে বলো? চাদরটা কেন গোটালে? হযরত আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা বলল, এই বিছানাটা হলো পাক, এখানে জনাবে রাসূলুল্লাহ বসে পাক জায়গাতে বসতে তোমাকে দেব না। কারণ হচ্ছে একটা, তুমি হলে নাপাক, তুমি হচ্ছে নাপাক, তোমার পাক জায়গাতে বসতে দেব না। আম্মা জান উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন পিতা ফিরে চলে গেলেন, এই ঘটনাটা সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে গেল। যেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলল, খবরদার, শুনে রেখে দাও, ওটা হলো তোমার পিতা। ও চাই তোমার পিতা কাফের হোক, চাই তোমার পিতা মুশরিক হোক, চাই তোমার পিতা মুনাফিক হোক, চাই তোমার পিতা বেঈমান হোক না কেন, তোমার দ্বারাই স্বভাব পাবে না, তুমি তাদের সাথে খারাপ আচরণ করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওটা হচ্ছে তোমার পিতা, তুমি তাদের সাথে খারাপ আচরণ করতে পারো না। কি করতে পারো না? খারাপ আচরণ করতে পারো না। একটা ঘটনা মনে পড়ে যায়, আইয়ামে জাহিলিয়াতের যুগে বর্বরতার যুগে নারীদেরকে কোনো সম্মান দেওয়া হতো না, নারীদেরকে কোনো ইজ্জত দেওয়া হতো না। এক বন্ধু অপর বন্ধু যখন সামনাসামনি কথোপকথন করে, আর যদি রাস্তা দিয়ে কোনো মহিলা যদি হেঁটে যেত, তাহলে ও অপরের সাথে বলা কাও করতো, আচ্ছা তুই বলতো ওর পেটে কোন সন্তান আছে। যদি ছেলে সন্তান থাকতো তাহলে তাকে বাহবা দিত। আর যদি আইয়ামে জাহিলিয়াতের যুগে এরকম একটা প্রচলন ছিল, যদি ছেলে সন্তান হতো, কি হতো? ছেলে সন্তান হতো, তাকে কাপুরুষ বলা হতো না।
আর যদি মেয়ে সন্তান হতো তাকে কা পুরুষ বলা হতো, তাকে একা ঘর করে দেওয়া হতো, তার সাথে পাড়া প্রতিবেশী আর মিশতো না, তার সাথে পাড়া প্রতিবেশী মিশতে আসতো না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবা হযরতে দাহিয়া কলবি, নাম শুনেছেন? এ বাবজি, হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি যখন ইসলাম গ্রহণ করেন নাই তখনকার একটা ঘটনা মনে পড়ে গিয়েছে, আপনাদেরকে শোনাচ্ছি, শোনেন। হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি যখন ইসলাম গ্রহণ করেন নাই, বর্বরতার যুগে, আইয়ামে জাহিলিয়াতের যুগে অত্যন্ত একটি খারাপ কাজ করেছিল। নারীদেরকে কোনো সম্মান দিত না, নারীদেরকে কোনো ইজ্জত দিত না, বললে হুজুর হবে না, এটা হাদিসের নমুনা। এবার নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, পর্দা আসিনা মা ও বোনেরা, আজকের মা বোনদেরকে নিয়ে ওয়াজ করবো ইনশাল্লাহ, কোনো অসুবিধা হবে না। অন্যদিন পুরুষদের শোনাবো ইনশাল্লাহ। এ বাবজি নওজোয়ান তরুণেরা কানটা খুলে শুনে নেন। এ বাবজি, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি যখন ইসলাম গ্রহণ করেন নাই, ইনি যখন ইসলামের দায়রার মধ্যে প্রবেশ করেন নাই, এনা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এমন একটা ঘটনা শোনাতে চাই, আমি আপনাকে এমন একটা ঘটনা শোনাতে চাই, আপনি শুনেছেন কিনা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দাহিয়া কলবি, কি বলছো একটু ভেবে চিন্তে বলো। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি বলছি, শুনে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন বয়স পরিপূর্ণ হলো, আমার বয়স যখন বিবাহের যোগ্যতা হলো, আমার বয়সটা যখন কংক্রিট হয়ে গেল, আমি একটা সুন্দর ফুটফুটে নারীকে দেখে বিবাহ করলাম। বিবাহ করার 6 মাস পরে আমি বাইরেতে চলে গেলাম। 4 বছর পরে আমি আবার দেশে ফিরে আসলাম। আমি যখন যেমনি বিদেশেতে ফিরে আসব, 4 বছর এমনি সময় আমার স্ত্রী গর্ভবতী হয়ে গিয়েছিল। আমার স্ত্রী অত্যন্ত গর্ভবতী হয়ে গিয়েছিল। আমার বড় আশা ছিল, বড় আকাঙ্ক্ষা ছিল, বড় তামান্না ছিল, আমার একটা ফুটফুটে ছেলে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে বড় আশা নিয়ে, মনে বড় তামান্না নিয়ে, মনে বড় আশা নিয়ে বিদেশে চলে গেলাম 4 বছরের জন্য। যেমনি আমি বিদেশে রওনা দিলাম, যেমনি আমি বিদেশে চলে গেলাম, এর মধ্যে 2 বছর পরে, 1 বছর পরে আমার স্ত্রী একটা সুন্দর ছোট্ট ফুটফুটে কন্যা সন্তানকে জন্ম দিল। আমার স্ত্রী যেমনি ভেবে একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তানকে জন্ম দিল, আমার স্ত্রী ভাবতে শুরু করলো, কি হবে এ মেয়েকে রেখে, আমার স্বামী যেমনি বাড়ি আসবে এ মেয়েকে হত্যা করে দেবে। এবার নওজোয়ান তরুণেরা, তবুও মা নিজের মায়া তো ভুলতে পারে না। মা কোনোদিন সন্তান, চাই কালো হোক, কানা হোক, খোড়া হোক, কুজো হোক, বোবা হোক, সন্তান যে প্রকৃতি হোক না কেন, মা কোনোদিন মায়াকে ছাড়তে পারে না। এবার নওজোয়ান তরুণেরা, তবুও মা কোনো দিক না ভেবে ওই সন্তানকে আস্তে আস্তে বড় করলো। সন্তানের যেমনি 3 বছর বয়স হলো, 3 বছর যেমনি বয়স হলো, সন্তান যখন টুকটুক করে হাঁটতে শুরু করে, কিছু কথা বলতে পারে, কিছু কথা স্পষ্ট পারে, কিছু কথা তুতলে যায়, শুনতে খুব ভালো লাগে। ঠিক তেমনি ভেবে হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট কন্যা সন্তানটির নাম হলো জামিলা। কি বললাম? জামিলা। ওই জামিলা যেমনি ভেবে হাঁটা চলা করতে পারে, হাঁটা চলা করতে পারে, কথা বলতে পারে, আব্বু 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 বলে ডাকতে পারে, আম্মু আম্মু বলে ডাকতে পারে, কিছু লোকের সাথে এমন ভাবে কথা বলতে পারে। ঠিক তেমনি ভাবে হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বছর পরে দেশেতে ফিরে আসে। দেশেতে ফিরে আসার পরে নিজের স্ত্রী কিছু বলে না। যখন
তখন কিছু বলে না। যখন হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ফিরে আসছেন, নিজের স্ত্রী বলল, আম্মু তুমি যাও, ওই যে তোমার পিতা। যেমনি এ কথাটা বললো, হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তানটি পিতার দিকে ছুটে গেল। পিতার দিকে ছুটে গিয়ে আব্বু 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 করতে শুরু করলো। আব্বু আব্বু বলে ডাকছে, কত মধুর সুরে আব্বু আব্বু করে ডাকে। আর আব্বু আব্বু করে মুখ ভরে বাপকে ডাকে, আর বাপের মুখে চুমা খায়। এবার নওজোয়ান তরুণেরা দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলো, এ তো আমার ছেলে সন্তান না, একে আমি সহ্য করতে পারলাম না। এবার নওজোয়ান তরুণেরা হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতে শুরু করলো। মনে মনে তানার মাথায় শয়তানি কুবুদ্ধি আস্তে আস্তে চাপতে শুরু হলো। এ মেয়েকে কেমনে মারা যায়, এ মেয়েকে কেমনে মেরে ফেলে দেওয়া যায়। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা যেমনি বাড়িতে ফিরে আসলেন, বাড়িতে আসার পরে স্ত্রীকে জিজ্ঞাসা করলো, এটা মেয়ে হয়েছিল তা তুমি ওর ওর গলা টিপে কেন মারো নাই সেটা বলো। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু বললেন যে তোমার তো মেরে দেওয়া উচিত ছিল, তবু মা মেয়েকে মারতে পারে না। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে ভাবতে শুরু করলো, কুবুদ্ধি আস্তে আস্তে মাথায় চাপতে শুরু করলো, শয়তানের বুদ্ধি আস্তে আস্তে মাথায় আসতে শুরু করলো। একে কেমনে ভাবে মারা যায়, একে দুনিয়ায় আর বাঁচতে দেওয়া যাবে না। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা যত বন্ধু ছিল, যত সাথী ছিল, তারা বলতে, এ দাহিয়া কলবি, তোমার তো কন্যা সন্তান হয়েছে, তুই তো কাপুরুষ, তুই আমাদের সাথে মিশবি না, তুই আমাদের সাথে কথা বলবি না, তুই আমাদের ধারে পাশে আসবি না, তোকে একে ঘরে করে দেব, তুই আমাদের সাথে যেন মিশবি না। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতে শুরু করলো, মেয়েকে কেমনে ভিবে মারা যায়, মেয়েকে কেমনে ভিবে শেষ করা যায়। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা এমন ভিবে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, কিছুদিন যাবার পরে, কিছুদিন অতিক্রম করার পরে হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা নিজের স্ত্রীকে বলছে, মেয়েকে সাজিয়ে দাও, মেয়েকে গোসল দিয়ে দাও, মেয়েকে সুন্দর জামা পরিধান করিয়ে দাও। তেমনি ভেবে হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী অত্যন্ত ভেবে নিয়েছে যে আমার মেয়ে আর দুনিয়াতে বাঁচবে না। এবার নওজোয়ান তরুণেরা হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা কাঁধে একটা কুড়াল নিয়ে মেয়েকে নিয়ে চলছে। মরুভূমির এলাকা, অত্যন্ত উত্তপ্ত বালি গরম। মেয়েকে কিছুটা দূরে ছুটে যায়, আবার দূরের থেকে ছুটে এসে আব্বু আব্বু করে আবার ছুটে চলে যায়, আবার ফিরে এসে আব্বু আব্বু করে। এমন সময় মেয়েটা বললো, আব্বু জান, আমার অত্যন্ত তৃষ্ণা পেয়েছে, আমার অত্যন্ত পানি পিপাসা পেয়েছে, আমি পানি খাবো, একটু ব্যবস্থা করে দাও। তেমনি ভেবে হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা এমনি ভেবে সুযোগটাকে খুঁজছিল। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা বলল, মা এটা তো মরুভূমি এলাকা, এখানে পানি পাওয়া যাবে না, কিন্তু এখানে গর্ত খুঁড়লে পানি পাওয়া যাবে। মরুভূমি এলাকায় কি হয়, গর্ত খুঁড়লে পানি পাওয়া যায়, কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তানকে বুঝিয়ে দিচ্ছে, শোনো মা, এখানে গর্ত খুললে পানি পাওয়া যাবে, মরুভূমি এলাকা কোথাও পানি পাওয়া যায় না, তাহলে আমি গর্ত খোঁড়া শুরু করে। তেমনি ভেবে হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা গর্ত খোঁড়া শুরু করলো। গর্ত খুঁড়তে 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 যেমন ভেবে বুক পর্যন্ত খোঁড়া হয়ে গেল। এর মাঝে মেয়ে গিয়ে বলে, আব্বু জান, আমি পানি খেতে চাই না, কিন্তু আমি তোমার কষ্ট জানো দিকে সহ্য করতে পারছি না, তোমাকে আরো গর্ত খুঁড়তে হবে না। এবার নওজোয়ান তরুণেরা হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা অন্য কিছু ভাবলো না, কোনো দিকে
কিছু না ভেবে গর্ত খোঁড়া শুরু করলো। যেমনি বিবে গর্ত খোঁড়া মোকাম্মাল হয়ে গেল, গর্ত খোঁড়া পরিপূর্ণ হয়ে গেল, দাহিয়া কালবি দাহিয়ার মেয়েটাকে বললো, মা ওই গর্তের মধ্যে পানি আছে, তুমি চলে যাও, ও গর্তের মধ্যে লাভলে তুমি পানি পাবে। ছোট্ট ফুটফুটে কন্যা সন্তানটা পানি না দেখে তবুও বাপের মুখের দিকে চেয়ে বাপের খুশির জন্যে, বাপের আনন্দের জন্যে, বাপের মুখটার হাসি দেখার জন্যে ওই গর্তের মধ্যেই কবরের মধ্যে নেমে গেল। ওই কবরের মধ্যে যেমনি নেমে গেল, হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আব্বু জান পানি তো আমি পেলাম না। হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা না ভেবে উপর থেকে বালি ঢেলতে শুরু করলো। উপর থেকে বালি যেমনি ঢেলে দেয়, মেয়ে বুঝতে পারলো আমি আর হয়তো বাঁচবো না, এখন কি হবে, কে আমাকে বাঁচাবে। মেয়েটা অত্যন্ত ডুকরে ডুকরে কান্না শুরু করে দিল। যে মেয়েটা কিছু পূর্বে, যে মেয়েটা কিছু আগে বলছে, আব্বু জান আমি কিছু চাই না, শুধু এক গ্লাস পানি খেতে চেয়েছিলাম, এই কারণে তুমি আমাকে যে মেরে দেবে আমি এ কথাটা ভাবতে পারলাম না। হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলার মেয়ে যেমনি বিবে উপর থেকে বালি ঢালে, যেমনি বিবে উপর থেকে বালি ঢালে, এমন বিবে বালি ঢেলতে ঢেলতে কোমর পর্যন্ত হয়ে গেল। কোমর পর্যন্ত ঢেলে দেওয়ার পরে আব্বুর কাছে বলছে, আব্বু আমি কোনোদিন তোমাকে আর পিতা বলে ডাকবো না।
দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد এবার দিনজন তরুণেরা যে ঘটনাটা আপনাদেরকে শোনাচ্ছিলাম কানটা দিয়ে শুনবেন। এবার দিনজন তরুণেরা আমার আল্লাহওয়ালা বন্ধুরা পর্দা সিনা মা ও বোনেরা হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি কবরটা খোঁড়া পরিপূর্ণ হয়ে গেল, কবরটা খোঁড়া মোকাম্মাল হয়ে গেল, তেমনি কে মেয়েকে লাভিয়ে দিল আর মেয়েকে বলল মা চলে যাও, ওই কবরের মধ্যে পানি পাবে। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দিক না ভেবে কোনো দিক চিন্তা না করে পিতার খুশির জন্য, পিতার রাজির জন্য, পিতার মুখের হাসি দেখার জন্য কবরে নেমে গেল। কবরে নামার পরে কবরে নেমে গেল। কবরে নামার পরে উপর থেকে যেমনি বালি ঢালা শুরু হলো, উপর থেকে যেমনি বিবে বালি ঢালতে শুরু করলো, মেয়ে বুঝতে পারলো আমাকে পিতা বাঁচাতে চাই না। মেয়ে অত্যন্ত মায়াবী কণ্ঠেতে বলল আব্বা আমি তোমাকে কোনোদিন পিতা বলে ডাকবো না, দয়া করে আমাকে ছেড়ে দাও না। কি বললো? আমি কোনোদিন তোমাকে পিতা বলে ডাকবো না, তুমি আমাকে ছেড়ে দাও। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ভাবনা চিন্তা করে তবুও মনে মায়া দয়া আসলো না। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মেয়েকে বুক পর্যন্ত বালি ঢেলে দিল এবং দূর থেকে একটি পাথর নিক্ষেপ করলো। পাথরটা নিক্ষেপ করার পরে ওই মেয়ের তখন মৃত্যুর আগে, ওই মেয়ে মৃত্যুর আগে তিনবার পিতা 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 বলে ডেকে উঠেছিল। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটা কেঁপে উঠেছিল। এমন যদি হতো দুনিয়ায় কোনো পাহাড়কে রাখা হতো, পাহাড় পর্যন্ত কেঁপে যেত। এমন হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মেয়েকে শেষ করে দিয়ে, নিজের মেয়েকে খতম করে দেওয়ার পরে তার উপরে আফসোস করলো। আজকে আমার বাড়ি আপনার বাড়ি মেয়ে হলে কেউ খুশি হয় না? খুশি তো হতেই পারি না। কিন্তু বাড়ি যদি দুটো গরু থাকে, গাই গরু থাকলে যদি আর একটা গরু হয় তাহলে খুব ভালো হয়। হেড়ে বাছুর তো কারোর ভালো লাগে না, কারণ ওই গোয়ালের মধ্যে বকনা গরু যত হবে আমার গরুর কম তত বাড়বে, তত আমার ভালো লাগবে কি লাগবে না। কিন্তু দুনিয়ার সিস্টেম এমন হয়ে গেছে কেউ মেয়েকে সহ্য করতে পারে না, মেয়েকে কে সহ্য করতে পারে না। তাহলে আপনার মধ্যে আর আইয়ামে জাহিলিয়াতের যুগে কাফেরদের মধ্যে পার্থক্য কি হলো? আমি আপনি মুসলমান হয়েছি, কি হয়েছে আব্বা? মুসলমান হয়েছি। তার শুরুতে বলেছি আপনাকে আমাকে মুসলমান করিয়ে জন্মগ্রহণ করিয়ে দিয়েছেন। যে বাচ্চাটা এই দুনিয়াতে আসে, চাই হিন্দু হোক, কাফের হোক, মুশরিক হোক, মুনাফিক হোক, ঈসাই হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন, ওই শিশুটা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। এবং আল্লাহ বলছে বান্দা তুমি মুসলমান হয়ে আমার কাছে এসো, তা না হলে এসো না। আল্লাহ মুসলমান করে পাঠিয়েছেন এবং আমাদেরকে মুসলমান হয়ে ফিরত যেতে হবে। যদি ফিরত না যেতে পারি তাহলে আছে দুর্দশা, ওটা অন্যদিন শোনাবো ইনশাআল্লাহ। তো হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা মেয়ে জামিলা বলছে যে আব্বা আমি তোমার কাছে আর কিছু চাই না, দরকার তুমি আমাকে ছেড়ে দাও। কি করলো হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা? শেষ করে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মায়াবী কণ্ঠে যখন বলছে, যখন এই ঘটনাকে শুনিয়েছে তখন ইসলাম গ্রহণ করে নিয়েছিল। আর ইসলাম গ্রহণ করার পর দাঁড়ি ভিজে কান্না টুপিয়ে টুপিয়ে পড়তে
পড়ছে, জমিনকে এমনকি ভিজে গিয়েছে। এমনি সাহাবাদেরকে বলা হয় নাই আসহাবিকান নুজুম ফাবিআইয়ি ইহতাদাইতুম ইহতাদাইতুম, এমনি সাহাবাদেরকে বলা হয় না। তারা যেমন খারাপ ছিল তেমন তারা এত নেক আমল করেছে, এত আল্লাহওয়ালা হয়ে গিয়েছে, বরং তাদেরকে আল্লাহর তরফ থেকে মদদ এসেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর হচ্ছে না, আরো জোরে দেন নারায়ে তাকবীর, আরো জোরে দেন। মুসলমানের এরকম তাকবীর হতে পারে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো আসেন, হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মেয়েকে শেষ করে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছেন। তো কবি ছন্দের মাধ্যমে দু চারটি কথা বলেছেন। কবি ছন্দের মাধ্যমে কি বলেছে? আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। বলো কোন কারণে দেবে কবর কি দোষ আমার, আমি হইনি ছেলে তাই বলে কি নেই কো বাঁচার অধিকার, আমি হইনি ছেলে তাই বলে কি নেই কো বাঁচার অধিকার। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। নবীর কাছে কেঁদে বলে দাহিয়া কলবি, যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি। নবীর কাছে কেঁদে বলে দাহিয়া কলবি, যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি। বলে কোন কারণে দেবে কবর কি দোষ আমার, আমি হইনি ছেলে তাই বলে কি নেই কো বাঁচার অধিকার, আমি হইনি ছেলে তাই বলে কি নেই কো বাঁচার অধিকার। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা